আন্দোলনের বিকল্প নাই। পত্রপত্রিকা অনেকে যারা বলছেন বিএনপি নির্বাচনে যাওয়া উচিত ছিল, সংসদকে কাজে লাগানো উচিত ছিল, 2-4 জন যাই থাকুক। আরে ভাই, এখন যে পরিস্থিতিটা দেখছেন আপনারা নির্বাচনে, বিএনপি আমরা গেলে তো একটা আরো ভয়াবহ পরিণত হতো, লাশ এবং রক্তের বন্যা বয়ে যেত। বিএনপি আমরা কিভাবে নির্বাচনে যাব? আমি ব্যক্তিগতভাবে কিন্তু বিএনপি করি না। আমরা যে 63টি রাজনৈতিক দল যারা নির্বাচন বয়কট করেছি, এটা আওয়ামী বাকশালকে হটানোর জন্য, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। বিএনপি কবে ক্ষমতায় যাবে, বিএনপির সাথে জোট করে আসন নিয়ে এমপি হব, মন্ত্রী হব, এই ভরসায় আমরা রাজপথে নাই। এমপি মন্ত্রী হওয়ার লোক থাকলে তো আওয়ামী লীগের নৌকা উঠতাম শাহজাহান ওমরের মতো। কিন্তু আমরা এই হালুয়া রুটির ভাগ বাটোয়ারার এই নির্বাচনে যাই নাই, কারণ আমরা দেশের গণতন্ত্রের কফিনে শেষ পেরেকটি মারতে চাই নাই। যে কারণে আমরা বারবার আহ্বান জানিয়েছিলাম যে একটা রাজনৈতিক সমঝোতার মধ্যে দিয়ে নির্বাচন হোক। কিন্তু দুঃখজনক, আওয়ামী লীগ আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে একদলীয় শাসন বাকশাল কায়েম করার জন্য এই গায়ের জোরে নির্বাচন করেছে। নির্বাচন করেছে কাদেরকে দিয়ে? কসাই আজিজ, কসাই বেনজিরের মতো প্রশাসনে থাকা কিছু কসাইদেরকে ব্যবহার করে, যে ওদেরকে টার্গেট দিয়েছে বিরোধী দলের নেতা কর্মীদেরকে হামলা গ্রেপ্তার করে ঘর থেকে তুলে নিয়ে আসার জন্য। কসাই আজিজ এবং বেনজির সাহেবের কথা এই কারণে বললাম, অনেকে ভুলে গেছেন, ভুলবেন না, তাদেরকে স্মরণ রাখতে হবে। যদি তারা বেঁচে থাকে আর আমরা যদি বেঁচে থাকি, আইনমন্ত্রী বলেছিল সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার হতে যদি 50 বছর সময় লাগে অপেক্ষা করতে হবে। সাগর রুনি হত্যাকাণ্ডের বিচারের জন্য 50 বছর লাগার কথা না। 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল আপনাদের প্রয়াত স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে তিনি অনন্তকালের আলটিমেটামে চলে গেলেন। কিন্তু যারা জীবিত আছেন, সাগর রুনির ছোট্ট ছেলে আজকে খেলোয়াড়দের জার্সি ডিজাইন করে, কিন্তু তার বাবা মায়ের বিচার এখন পর্যন্ত পায় না। তো যেটা আমরা বলছিলাম যে 50 বছর যদি সাগর রুনির বিচারের, হত্যাকাণ্ডের বিচারের জন্য অপেক্ষা করতে হয়, আজিজ বেনজিরের মতো যারা জনগণের উপরে অন্যায় অত্যাচার গুম খুন চালিয়েছে, আরো 50 বছরের প্রয়োজন হলেও তাদের বিচার এই বাংলার জমিনে হবে। আজকে গোটা দেশকে একটা বিভাজন এবং বিভক্তির মধ্যে ফেলে দিয়ে সন্ত্রাস সহিংসতাকে উস্কে দিয়েছে। নির্বাচনের নামে হানাহানি, মারামারি, কাটাকাটি আজকে গ্রাম পর্যায়ে ছড়িয়ে দিয়েছে। এখন বলছে স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে করবে না, নৌকা তুলে দিবে। কেন এখন নৌকা তুলে দিচ্ছেন? আপনারা যখন স্থানীয় নির্বাচন করেন দলীয় প্রতীকে, যখনই আমরা বারবার বলেছিলাম এটা গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে সহিংসতাকে নিয়ে যাবে, এখন তারা তুলে দিচ্ছে প্রতীক। কারণ নৌকা এখন মার্কেট পাচ্ছে না। এতটা ঘৃণিত প্রতীকে পরিণত হয়েছে যে নৌকা থাকলে মানুষ এখন ভোট কেন্দ্রে যাবে না, তাই তারা স্থানীয় নির্বাচনে নৌকার প্রতীক তুলে দিয়েছে। ঠিক একইভাবে আমরা কিন্তু বারবার বলেছিলাম বাংলাদেশের সামাজিক কাঠামো, রাষ্ট্রীয় কাঠামো, আমাদের দেশের পরিবেশে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। অনতিবিলম্বে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে নির্বাচনকালে নিরপেক্ষ সরকারের বিল পাস করুন, সুষ্ঠু নির্বাচন দিন। তারা গায়ের জোরে ক্ষমতা ধরে রেখেছে, তাদের জনভিত্তি নাই। সেই নির্বাচনে প্রমাণিত র্যাব, পুলিশ, সেনাবাহিনী বলেন সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান টাকা পয়সার ছড়াছড়ি, ভারতের মন্ত্রী, অ্যাম্বাসেডর, এদেশীয় ভারতীয় দালাল, এজেন্ট, তাদের প্রচার প্রচারণা সব মিলিয়েও তারা 10% ভোটারকে ভোট কেন্দ্রে নিতে পারে নাই। মানুষ বলে এখন 5% সরকার। মান্না ভাই একটা কথা বলে থাকেন যে
এটা একটা 420 সরকার, এখন লোকজন বলে এটা 5% সরকার। কাজে আমরা সরকারকে বলতে চাই, এই 5% জনসমর্থন নিয়ে 95% গণতন্ত্রকামী জনতার নেতৃবৃন্দকে আপনারা কারাগারে আটকে রাখতে পারবেন না। আপনারা যদি কারাগারে আটকে রাখেন, আপনাদের করুণ পরিণতি ডেকে নিয়ে আসবেন। খালেদা জিয়াকে মৃত্যুর দুয়ারে পাঠিয়েছেন, মির্জা ফখরুল সহ, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ, আমাদের ছাত্র নেতা বিনিয়ামিন মোল্লা, মাওলানা মামুনুল হক, জামাতের আমির শফিকুর রহমান সহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। জেলখানায় আপনারা যে অমানবিক আচরণ করছেন তাদের সাথে, 16ই জানুয়ারি বিচারকদের একটা টিম গিয়েছিল জেলখানায়, সেখানে আমাদের একজন ছাত্র নেতাকে সেলে রাখা হয়েছিল, তাকে আরেক বিল্ডিং এর উপরে নিয়ে গেছে যাতে বিচারকদের সাথে কথা বলতে পারছেন না। আজকে দেশের অবস্থা দেখেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি পাগলা ঘোড়ার মতো ছুটছে। আরেকদিকে সিনিয়র নেতৃবৃন্দ ভালো বলতে পারবেন, মান্না ভাই নিশ্চয়ই বলবেন, আজকে তরুণ প্রজন্মকে জানতে হবে বঙ্গবন্ধুর আদর্শের স্বপ্নের সোনার বাংলা কি। আমরাও সেই সোনার বাংলা বাস্তবায়ন করতে চাই, কিন্তু বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা যদি হয় গণতন্ত্র ধ্বংস করে বাকশাল, আমরা এই স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করতে চাই না। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা যদি হয় 4টি পছন্দের পত্রিকা রেখে সমস্ত পত্রিকা বন্ধ করে দেওয়া, আমরা এই স্বপ্নের সোনার বাংলা চাই না। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা যদি হয় মা বোনদেরকে তুলে নিয়ে গণধর্ষণ করা, আমরা এই স্বপ্নের সোনার বাংলা চাই না। আপনারা প্রমাণ করেছেন, আপনারা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বলতে এটাই বুঝান। চিন্তা করতে পারেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একটা বিশ্ববিদ্যালয়ের হলে একজন নারীর স্বামীকে আটকে রেখে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। এই কথাটা আসে কিভাবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হলে আমি ছাত্রলীগের নেতা, আমার যা ইচ্ছা তাই করব, কিন্তু তারা করতেছে। তো তাদেরকে বাধা দেওয়ার কেউ আছে? আমরা রিসেন্ট পড়াশোনা শেষ করে এসেছি, আমরা তো দেখেছি হলের হাউস টিউটার, প্রভোস্ট, শিক্ষক কার্যত কারো ছাত্রলীগের নেতাকেও সালাম দিতে, মানে এরকম একটা পরিবেশ। শিক্ষক আজকে দেশ স্বাধীনের পরপর সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন সম্ভবত মুজাফফর আহমেদ সাহেব। ছাত্ররা অটো প্রমোশনের জন্য ভাইস চ্যান্সেলরকে ঘেরাও করেছিল। বঙ্গবন্ধু সেটা শুনে তিনি ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে ছুটে এসেছে, ভাইস চ্যান্সেলরের কাছে ছুটে এসেছিলেন কথা বলার জন্য। এটা শিক্ষকদের মর্যাদা ছিল। আর আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলররা নোবেল, ডক্টর ইউনূসের নোবেল বাতিলের দাবিতে রাস্তায় নামে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলররা সংবাদপত্র বন্ধের দাবিতে শহীদ মিনারে দাঁড়ায়। এই হচ্ছে আজকের ভাইস চ্যান্সেলর এবং শিক্ষকদের লেভেল। তো ছাত্রদের লেভেল কি করবে? ফলে ইয়াবা খাবে, ধর্ষণ করবে, এটাই তো করবে। এটাই তো তারা স্মার্ট বাংলাদেশ, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ হিসেবে মানুষকে দেখাতে চায়। এখন আজকে চাঞ্চল্যকর ঘটনা কেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘটেছে? আপনারা পত্র পত্রিকা লিখছেন, আমরাও গরম গরম বক্তব্য দিচ্ছি। এই রকমের ঘটনা যে অহরহ ঘটছে। এই কিছুদিন আগে বাগেরহাটের ফকিরহাটে 2 ছাত্রলীগ নেতা 2জন তরুণীকে বাসায় যাওয়ার পথে রাতে গাড়ি থেকে নামিয়ে তুলে নিয়ে ধর্ষণ করলেন। আলোচনা হয়েছে? কতটুকু আলোচনা হয়েছে? সিলেটের এমসি কলেজের ঘটনা, ছাত্রলীগের চরিত্রের কোনো পরিবর্তন হয়েছে? এত ঘটনার পরেও ছাত্রলীগের চরিত্রের পরিবর্তন হয় নাই। মাননীয় প্রধানমন্ত্রী তিনি ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী ছিলেন। ক্ষমতায় আসার পর ছাত্রলীগের অপকর্মের কারণে সেখান থেকে তিনি অব্যাহতি নিলেন, কিন্তু ছাত্রলীগের অপকর্ম অব্যাহতভাবে চলতেই লাগলো। এই ছাত্রলীগ, আওয়ামী লীগ যেমনি ভাবে বিলুপ্ত করে বঙ্গবন্ধু বাকশাল করেছিলেন, ছাত্রলীগকে বিলুপ্ত করা, ছাত্রলীগকে নিষিদ্ধ করা আজকে সময়ের দাবি। কারণ এই ছাত্রলীগ ছাত্রদের কোনো প্রতিনিধিত্ব করে না, অছাত্র, ম্যাক্সিমাম নেতৃত্ব যারা অছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যদি রেড দেওয়া হয়, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, পুলিশ আমার সাথে থাকবে,
ম্যাজিস্ট্রেট আমার সাথে থাকবে, প্রত্যেকটা হল থেকে ইয়াবা ব্যবসায়ী, মদ ব্যবসায়ী, গাঁজা ব্যবসায়ীকে ধরা সম্ভব। এরা কারা করছে? ছাত্র দলের কোনো ছেলে হলেই থাকতে পারে না, ব্যবসা করতে পারবে? অন্য সাধারণ শিক্ষার্থীরা একটা ফেসবুকে লিখলে তাদেরকে শাহবাগ থানা নিয়ে ধরে দিয়ে আসা হয়। ইয়াবা মাদকের ব্যবসা করতে পারবে? সমস্ত কিছু আছে ছাত্রলীগের ছত্র ছায়ায়। তো যাই হোক, মান্না ভাই বক্তব্য রাখবেন, সময় গড়িয়েছে, আর 2-1 মিনিট বলে আমি শেষ করতে চাই। প্রথমত আজকে এই আমাদের এক ভাই বলেছিলেন যে এটা আওয়ামী জাহেলি, এই আপনারা বলছিলেন আয়ামে জাহেলিয়াতের যুগ। আমি বলি এটা আয়ামে জাহেলিয়াত, ওটা আরবীয় যুগে ছিল। বাংলাদেশে যেটা চলছে এটা আওয়ামী জাহেলিয়াত। এই আওয়ামী জাহেলিয়াত থেকে যদি আমাদেরকে বাঁচতে হয়, আমাদের মা বোনকে বাঁচাতে হয়, তাহলে আমাদেরকে রাস্তায় নামা ছাড়া উপায় নাই।